আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আরাফার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তম দোয়া কোনটি? আসুন আমরা এই বিষয়টা জেনে নিই। আমরা যে দোয়াটা করব ৯ জিলহজ অর্থাৎ ঈদের আগের দিন বাংলাদেশের যে দোয়াটা সারাদিন ভর আমরা করব। আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুদ দোয়া ইয়াউমু আরাফা। আরাফার দিনের সবচেয়ে উত্তম হচ্ছে আরাফার দিনের দোয়া। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই দিনে যদি রোজা রেখে কেউ যদি দোয়া করে আল্লাহ পাক কবুল করেন। কারণ রোজা রাখার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিম শরীফের হাদিস, আহতাসিবু আল্লাহি আন ইয়াগফিরা সানাতান আল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দাহা। অর্থাৎ যে ব্যক্তি, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন রোজা রাখার কারণে তার পূর্ববর্তী ১ বছরের গুনাহ, পরবর্তী ১ বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দিনে বান্দারা যখন দোয়া করতে থাকে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করতে থাকেন, ক্ষমা করতে থাকেন। আর শয়তান তার চুল ছিঁড়তে থাকে, "আল্লাহ, তুই তো সবাইকে ক্ষমা করে দিচ্ছ।" আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম ফেরেশতাদের কাছাকাছি এসে বলতে থাকেন, "দেখো, দেখো, তোমরা আরাফার দিনে তোমরা দেখো যে সবাই ধূলিধূসরিত হয়ে দূর-দূরান্ত থেকে এসেছে অ্যা এবং আমার রহমতের আশায় এসেছে। আজকে তারা এই দোয়া করছে, আমি ছাড়া নাকি কেউ নেই। সুতরাং আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তাদের দোয়াগুলোকে কবুল করে নিলাম।" সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা হজে যেতে পারিনি তাদের জন্য এই দোয়াটা আমরা পড়ব। উত্তম যে দোয়াটা, সারাদিন আমরা বিভিন্ন দোয়া করব এবং এই দোয়াটা একটু বেশি, বেশি পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটা আমি পড়ি, আমার পূর্ববর্তী সমস্ত নবীগণ এই সর্বোত্তম দোয়াটা করে গিয়েছেন। আসুন আমরা একটু শিখে নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আবারও বলছি, ডেসক্রিপশন বক্সেও আমি লিখে দিব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা পারেন না তারা লিখে নিন। লিখে নিয়ে আপনারা বারবার পড়তে থাকুন। তিরমিজি শরীফের ৩৫৮৫ নম্বর হাদিস শরীফে রয়েছে এবং আহমেদ শরীফের ৬৯৬১ নম্বর হাদিস শরীফে এই দোয়াটার কথা এসেছে। সর্বোত্তম দোয়া, এর চেয়ে উৎকৃষ্ট দোয়া এই দিনে আর হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা প্রত্যেকেই সারাটা দিন পড়বেন। ইফতারি পর্যন্ত এই দোয়াটা পড়তে থাকবেন। আর আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে আপনার যে চাওয়াগুলো আছে সমস্ত চাওয়াগুলো আল্লাহ পাকের কাছে চাইবেন। আল্লাহ পাক এই দিন আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য মুমিন মুসলিমদেরকে জানাতে শেয়ার করে দিন। এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব